বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখেন কি তৈরি করে ফেললাম। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত অল্প সময়ে অসাধারণ নুডলস পিৎজা তৈরি করেছি, যা রেস্টুরেন্টের পিৎজার স্বাদকে হার মানাবে। আর এই নুডলস পিৎজা বাচ্চাদের টিফিনে কিংবা নাস্তার টেবিলে থাকে বড় বড় রেস্টুরেন্টের পিৎজার খাওয়ার কথা ভুলেই যাবেন। আর এই নুডলস পিৎজা কীভাবে তৈরি করছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবসময় আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যেন আপনাদেরকে উপহার দিতে পারি। এই যে দেখেন, এত মজা, টেস্টি, দেখতে অপূর্ব, খেতে অসাধারণ। এখন আমি প্রথমে একটা বুকের মাংস নিয়েছি। যেহেতু আমি একটা নুডলস পিৎজা করব, এই জন্য অর্ধেক বুকের মাংস আমি নিয়ে নেব। নিয়ে আমি লম্বা লম্বা করে চিকন করে কেটে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে। আমি অর্ধেক বুকের মাংস নিয়েছি। যেহেতু আমি এক প্যাকেট নুডলস দিয়ে একটাই নুডলসের পিৎজা তৈরি করব, তার জন্য আমি অর্ধেক বুকের মাংস নিয়েছি। এখন আমি এতে হাফ লেবু দিয়ে দেব, একটু লবণ দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে আমি 10 মিনিট পরে আমি ভালো করে, এই যে ময়লা বের হয়ে গেছে, এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলব। ভালো করে 3-4 বার ধুয়ে ফেলতে হবে। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি হট টমেটো সস হাফ চামচ মতো দিয়ে দেব। হাফ চামচ সয়া সস দিয়ে দিলাম। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা কুচানো দিয়ে দিলাম। রসুন কুচানো দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম। এখন একটু কুচানো কাঁচা ঝালও আমি দিয়ে দিলাম। একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম। সয়া সসে লবণ আছে, এই জন্য লবণ দিলাম না। আমি একটু সামান্য লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে আমি মেখে সাইডে রেখে দেব। এখন আমার এই যে নুডলসের পিৎজা করতে একটা নুডলস আমি সেদ্ধ করে নিয়েছি, ময়দা নিয়েছি আর 4টে ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে আমি এক এক করে ভেঙে নেব। এখন আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটে নেব। ভালো করে গুলে নিতে হবে। আমি এখন সেদ্ধ করা নুডলস দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি 1 প্যাকেট নুডলস সেদ্ধ করে নিয়েছি, আমি এটা ভালো করে মেখে নেব। এখন বাইন্ডিংয়ের জন্য আমি ময়দা দিয়ে দেব। ময়দাটা পুরোপুরি আমি দিয়ে দিলাম। এখন আমি একটু কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমি সেই মেখে রাখা মুরগির মাংসগুলো সব ঢেলে দিলাম। দিয়ে আমি একটু ভেজে অল্প পানি দিয়ে সেদ্ধ করে ভেজে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচানো, আদা কুচানো, রসুন কুচানো দিয়ে একটু নেড়েচেড়ে, বেশি হালকা নেড়েচেড়ে আমি নামিয়ে ফেলব। আমি এখন একটা প্লেটে এই যে একটু কাঁচামরিচ ফেলে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। একটু মিক্সড হার্ব দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে ফেলব। এখন আমি ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ওই যে নুডলসগুলো ভালো করে রুটি আকারে হাত দিয়ে চেপে চেপে রুটি মতো করে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি হট টমেটো সস
পরিমাণ মতন দিয়ে দেব। দিয়ে আমি চামচ দিয়ে নুডলসের উপরে বিছিয়ে দেব। এখন আমি একটু মিক্সড হার্ব দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু নুডলসের ম্যাগি পাউডারটা দিয়ে দিলাম, মাংসগুলো ঢেলে দিলাম, দিয়ে আমি বিছিয়ে দিলাম। দিয়ে আমি চিজ দিয়ে দেব, টুকরো করে রাখা চিজগুলো আমি সব দিয়ে দিলাম। এখন আমি ম্যাগি মশলা মাঝখানে মাঝখানে একটু দিয়ে দিলাম, উপর থেকে একটু মিক্সড হার্ব দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নুডলস অর্ধেক রেখেছিলাম, সেটা আমি এখন এই ঢাকনায় একটু তেল মেখে নিতে হবে। ঢাকনা তুলে আবার এভাবে উল্টে ওই পাশ দিয়ে দিতে হবে। আবারও 5 মিনিট ভালো করে আমি পাশ থেকে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা থেকে ঢেকে দিলাম। হয়ে গেল আমার নুডলস পিৎজা। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।